আসসালামু আলাইকুম। প্যারেন্টিং পুরো বাংলাদেশে আপনাদের স্বাগত। আপনারা জানেন কি বাবা মায়ের সাথে খেলা শিশুর মস্তিষ্কের বিকাশে কতটা গুরুত্বপূর্ণ? আজ আমরা জানব কিভাবে শিশুর খেলার সময়টা শিশুর বুদ্ধিমত্তা, আবেগ আর সামাজিক দক্ষতাকে উন্নত করে। বিজ্ঞানীরা বলেন খেলা হলো শিশুর মস্তিষ্কের জন্য ব্যায়াম। প্রথম 3 বছর শিশুর মস্তিষ্ক বিকাশের সর্বোচ্চ পর্যায়ে থাকে। জীবনের শুরুর দিকের এই বছরগুলো শিশুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ছোট্ট শিশুদের নানা ধরনের যে অভিজ্ঞতা এবং জীবনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তাদের যে সম্পর্ক তা আক্ষরিক অর্থেই তাদের মস্তিষ্কের বিকাশে ভূমিকা রাখে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, ভূমিকাগুলো কেমন? খেলাধুলার সময় আপনার সন্তানের মস্তিষ্কে নতুন সংযোগ তৈরি হয়। এই সংযোগগুলো তাদের শেখার ক্ষমতা, স্মৃতিশক্তি এবং সমস্যা সমাধানের দক্ষতা বাড়ায়। আপনার সাথে খেলার সময় আপনার সন্তান শিখছে কিভাবে অন্যদের সাথে ভালোভাবে যোগাযোগ করতে হয়, ভাব প্রকাশ করতে হয় এবং সহানুভূতিশীল হতে হয়। এই মধুর মুহূর্তগুলোর মধ্যেই আসলে তৈরি হচ্ছে আপনার সন্তানের ব্রেন। খেলার সময় আপনার উৎসাহ এবং প্রশংসা তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। এটি তাদের নতুন চ্যালেঞ্জ গ্রহণে উৎসাহিত করে। খেলাধুলার সময় এন্ডরফিন নিঃসৃত হয়, যা শিশুর স্ট্রেস কমায় এবং মেজাজ ভালো রাখে। এটি আপনার সন্তানের মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলার মাধ্যমে আপনার সন্তান শিখছে কিভাবে নিয়ম মেনে চলতে হয়, লক্ষ্য ঠিক করতে হয় এবং ধৈর্য ধরে চেষ্টা করতে হয়। তাহলে শুরু করবেন কিভাবে? মস্তিষ্কের বিকাশে সহায়তা করার জন্য এবং বিশেষ করে ছোট্ট শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য যে কোনো বাবা মা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করতে পারেন সে সম্পর্কে বুঝিয়ে বলেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ডক্টর জ্যাক শনকফ। আর তা হলো সেই ছোট্ট শিশুকে ভালোভাবে বোঝা, যেটিকে আমরা বলি সার্ভ অ্যান্ড রিটার্ন ইন্টারাকশন, বা শিশুর সঙ্গে তার মতো আচরণ করা, তাতে সম্পৃক্ত হওয়া। প্রতিদিন কিছু সময় বের করুন খেলার জন্য। আপনার সন্তানের পছন্দের খেলা বেছে নিন। খেলার সময় তাদের প্রশংসা করুন এবং উৎসাহ দিন। মনে রাখবেন, আপনার সন্তানের সাথে খেলা শুধু মজারই নয়, এটি তাদের ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ। তাই আজই শুরু করুন, আপনার সন্তানের সাথে খেলুন এবং দেখুন কিভাবে তারা ফুলের মতো ফুটে উঠেছে। যদি আপনারা এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মতামত জানাতে কমেন্ট সেকশনে লিখুন। ধন্যবাদ দেখার জন্য। আবার দেখা হবে পরের ভিডিওতে।